আমার বন্ধুরা দেখুন আমরা শসা ধুচ্ছি, খুব নোংরা শসাতে। ভর্তি শসাটা ভালো করে ধুয়ে নিব, তারপরে মেলাটা দেখিয়ে দেবো কীভাবে মেলতে হয়, কীভাবে শুকাতে হয়, ওটা দেখাবো। দেখতে থাকুন। প্রচুর পরিমাণে নোংরা মাটিতে ভর্তি, নোংরা খেলে পেট পরিষ্কার হতে হবে। আমার শসাটা ধোয়া হয়ে গেছে, এখন আমি নেটটাকে পেয়ে দিলাম শসাটাকে মেলার জন্য। আবার দেখতে থাকুন, হাওয়া দিচ্ছে তো ওই জন্য নেটটা আবার উল্টে যাচ্ছে। এখন শসাটা আমি ঢেলে দিচ্ছি নেটের উপরে শুকানোর জন্য। এখন আমি ভালো করে শসাটা মেলে দেবো। দেখুন বন্ধুরা শসাটা মেলা হচ্ছে কিনা, মেলা যদি মেলা হয় কমেন্টে জানাবেন। আমরা এই সরষের তেল পিড়ে তারপরে এই সরষের তেলটা খাই, কারণ কিনাটা অত ভালো হয় না। কিনা তেলে অনেক ভেজাল থাকে। কড়াই দিয়ে মাত্র ফেনা হয়ে যায়। এই তেলটা কত সুন্দর তেল পেলে কোনো কিছু হবে না। কাজ বসাতে খেতেও হয়। হ্যাঁ, যখন সরষা উঠে না আর সরষা স্টকেও থাকে না, তখন আমাদের কিনা তেল খেতে হয়। পরে আবার গিটগুলো ছুটাতে হবে, গিট গিট হয়ে যায় তো। এখন একটু জলটা মরুক, তারপর আবার ভালোভাবে মেলে থাকে। এখনো অনেকটা সরষা ধুতে বাকি আছে, এটা অল্প হয়েছে এখন। ফুলের গাছটাতে কত ফুল আসছে, আর ওদিকে বড়ি শুকাচ্ছে, 2 রকম বড়ি, কলাইয়ের ডালের বড়ি আর মটরের ডালের বড়ি। এটা হচ্ছে ফুল বড়ি, এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি। ধোয়া হয়ে গেছে, মেলাও হয়ে গেছে, এখন 25 কিলো শসা আছে এখানে। আর ছাদ ভর্তি হয়ে গেছে শসাতে। ভালোভাবে শুকিয়ে গেছে, এখন খালি তুলে নেবো। শুকিয়ে গেছে, কালকে দেওয়া ধুয়ে সামান্য শুকাবে, তারপর তুলে নেবো। হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের সরষের তেল কেমন
সুন্দর হয়েছে একদম। কালকে কালকে ফিরিয়ে আনা হয়েছে তেলটা। দেখুন কি সুন্দর খাঁটি সরষের তেল, একদম কোনো ভেজাল নাই। আপনারা বাড়িতে করবেন এরকম, খেতে খুব সুন্দর সুস্বাদু হবে, পেট ভালো থাকবে।